বৌমা, তুমি নতুন ফোন নিয়েছো? হ্যাঁ মা, নতুন। পুরনো ফোনটা তাহলে আমাকে দিয়ে দাও। আমারও তো কুটুমজন আছে, কাছের মানুষগুলো আছে, ওদের সাথে কথা বলবো। বলুন না মা, কার সাথে কথা বললে আমি ফোন লাগিয়ে দিচ্ছি। না, আমার পার্সোনাল ফোন চাই, আমি তবেই কথা বলবো। ফোনটা ঠিক হয়ে যাওয়ার পর শুধু কথা বলাই হবে, আর কিছু হবে না। শুধু কথা বলারই তো আছে, ঠিক করে দাও। বাড়িতে তো আরও ফোন আছে মা, ওইগুলো নিয়ে কথা বলে নেবেন। শুধু কথা বলার জন্য রিচার্জ করতে হবে। বৃদ্ধ পেনশনের টাকাতে আমি রিচার্জ করিয়ে নেব, তুমি শুধু ঠিক করিয়ে দাও। ঠিক আছে মা। মা একবার করে বাচ্চার মতো করে। নিন মা, ফোনটা ঠিক হয়ে গেছে। এই ফোনটায় আমার মেয়ের নাম্বার আছে, ছুটকি নামে সেভ করা। এটা আমার ফোন, তোর যখন মন হবে তুই আমাকে ফোন করতে পারিস। চলুন মা, নাস্তা করে নিন। তুই কি বললি ওদের? তুই একদম ভয় করবি না ওদের, আমি তোকে সব কিছু শিখিয়ে ওদের বাড়ি পাঠিয়েছি। আর কিছু লাগবে? তখন তুই কি বললি? ছুটকির ঘরটা ভেঙেই ছাড়বে মা। মা, ফোনটা নিয়ে তুমি খুব ভালো করেছো, আমাকে সব কিছু শেখাতে পারছো। তাহলে তোরও তো একটা জীবন আছে, বল। বৌদি, ভালো থাকো। মা, ছুটকি আমার হাতে পনির পকোড়া খেতে খুব ভালোবাসে, যান না পনির নিয়ে আসুন বাজার থেকে। ঠিক আছে, পয়সা ধারে নিয়ে আসুন আপনি, ও অফিস থেকে আসার পথে বলে দেব দিয়ে দিতে। আপনি যান, নিয়ে আসুন। ঠিক আছে, নিয়ে আসছি আমি। ছুটকি, মেয়ের মায়ায় এসে অজান্তেই তোমার সংসার ভাঙছে মা। না বৌদি, মা ঠিকই বলছে। আমি কেন দেবে থাকবো ওদের কাছে? ওরা তোমাকে কেন দাবিয়ে রাখবে? তুমি তো বাড়ির বউ, আর তোমার শাশুড়ি তো সব কিছু দায়িত্ব নিয়ে আছে, তোমাকে তো কিছু বলেনি। হ্যাঁ বৌদি, আজকে আমি না বলেই চলে এসেছি। আমি ওদের সাথে বকে গেছি আজকে। এখানে যখন আসি প্রত্যেকবার আমাকে মিষ্টির জন্য পয়সা দেয়, এইবার আমাকে পয়সাও দেয়নি ওরা। তোমাকে ওরা মেয়ের মতো ভালোবাসে, তাই তো তুমি মাকে যখন মন তখন ফোন